জমে উঠেছে জমে উঠেছে জমে উঠেছে, হ্যাঁ ঠিকই শুনতেছেন, জমে উঠেছে বাইদ্যানীদের মেলা ভিউজ ব্যবসা। একদিকে তো এক বাইদ্যানি জামালপুর থানে দৌড়ায় দৌড়ায় আইছে যে হ্যাঁ ভিউজ উড়াইতে হবে। সেই সাথে আরেকটা কাহিনী আছে, সেটাও আমার যদি মনে থাকে তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো, আর যদি মনে না থাকে তাহলে তো ওটার ফিসাবিনিল্লা করে সাইরা দেন গা। তো এখন বর্তমানে যেই কাহিনীগুলো হইতেছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। অনেক দিন পরে আসছি বা অনেক দিন পরে আসি, আর আমি মনে হয় এইরকমভাবে আমার আসলে এখন চলতে হবে। ওই যে সময় স্বল্পতা, সময়ের বড় অভাব, এর জন্যই। যাই হোক, চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। এখন কোন দিক দিয়ে শুরু করবো? আচ্ছা, শারমিনরে দিয়েই আগে শুরু করি, তারপরে যদি সময় থাকে আরও সব বাইদ্যানীদেরকে নিয়ে কথা কব। তো ঘটনা হইতেছে, এই যে শারমিনের সংসার ভাঙ্গন, এই নিয়ে তো কয়েকবার সংসার ভাঙ্গা যায় 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 যায়, কিন্তু ভাঙ্গে না। ওই যে যেমন 30টা ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পরে ওর স্বামী বাচ্চা রয়েছে, এই আজকের গল্পটাও সেই রকম। তো এটা কেমনে নাটক বুঝবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দিব। কারণ আপনারা জানি না কে কোত্থেকে কোন কার ভিডিও দেখছেন, কে আজ পর্যন্ত কোনো খবর ঠিক মতো দিতে পারছে কিনা তাও আমি জানি না। আমার আসলে এখন এই সমস্ত বালছুল দেখানোর সময়ই নেই, একদম সময়ই নেই। যাই হোক, তারপরেও ওই যে কিছু ভালোবাসার মানুষ আসে, এরা আমারে খালি জ্বালায় পোড়ায় খায়। আপু প্লিজ একটা ভিডিও দাও, যেমনি হোক একটা ভিডিও দাও, মরবাস্ত একটা ভিডিও দাও। আসলে আমি এত মানুষের আবার ফালাইতে পারি না, রিকোয়েস্টও ফালাইতে পারি না। আমার দিকটাও তো দেখতে হবে, জোলার ঠান্ডা এখন পর্যন্ত কমে নাই। যে হেডি না কই, আচ্ছা শারমিনের ঘটনা যেটা হেডা কই। কয়েকদিন শারমিনের এরকম কোপাকুপির আগে, কয়েকদিন আগে শারমিনের হিজলা জামাইডা, হিজলাই বলবো, মেরুদণ্ডহীনই বলবো, কারণ মেরুদণ্ডওয়ালা পুরুষেরা ঘরে বয়ে থাকে না। হ্যাঁ, এদেরকে বাইন্দা রাখলো যারা মেরুদণ্ডওয়ালা, এদেরকে ঘরে আপনি যদি মনে করেন যে শুক্র শনিবার যে 2 দিন যে বন্ধ, এই 2 দিনও আপনি যদি ঘরে বাইন্দা রাখেন, তাও বাইন্দা ঘরে থাকবে না, ওনাদের ভাল লাগে না। আচ্ছা যাই হোক, যেটা কইতেছিলাম, এখন এই যে শারমিনের এই যে মাইগা মার্কা মেরুদণ্ডহীন যে স্বামীটা, 3 হাঙ্গাইলা বেটা ওরফে রিয়ার বাবা, ওনার যে মেয়ে, ওই মেয়ের নাম হইতেছে গিয়া রিয়া। যেই মেয়েরে শারমিন তার খালাতো বোন হিসেবে তার বাসায় কিন্তু কয়েকদিন আগে নিয়োগ আনছিল। ওটা কিন্তু আসলে শারমিনের খালাতো বোন ছিল না, ওইটা ছিল শারমিনের সতীনের মেয়ে, রাজমিস্ত্রি, করাইল বস্তির রাজমিস্ত্রির মেয়ে হইতেছে গিয়া এইটা। যাই হোক, তো কিছুদিন আগে এই যে এরা যখন লাইভ করছে, লাইভের মধ্যে রংসা ঠুসছে, মুড়ি ঠুসছে, এই ঠুসন ঠাসনি ইয়ার মধ্যে, লাইভের মধ্যে খুব রাজমিস্ত্রি খুব কেয়ার দেখাইছে, খুব পিরিত দেখাইছে, হ্যান দেখাইছে, ত্যান দেখাইছে। হ্যাঁ, তো সেইখানে আমি পার্সোনালি ওদেরকে কয়েকটা কমেন্ট করছিলাম। তো কমেন্টগুলো কি কমেন্ট জানি করছিলাম। যাই হোক, ওই যে মিথ্যাবাদী, তারপরে ওর জামাইয়ের বউ আছে কয়টা, এই সমস্ত নিয়ে আমি কয়েকটা কমেন্ট করছিলাম। সেখানে তার খুব মাইন্ডে লাগছিল, শারমিনের খুব মাইন্ডে লাগছিল। তা আমি পরে সেখানে সে তার স্বামীরা দেখলে বলে হিংসা লাগে। ও মাই গড, আমার ঠ্যাঙ্গের কাছে গাল নেওয়ানের যেই ব্যাডার নাই যোগ্যতা, ওই হালার পুতের দেখলে বলে আমি জ্বলমু। অথচ ওর থেকে কোয়ালিটিফুল বেডা আমার শপের কর্মচারী। আর কি বলবো রে ভাই, এই সমস্ত নাইল্লা কুত্তা করে দেখলে বলে আমি জ্বলমু, অথচ আমার পার্সোনাল বেডা, এই বেডা MBA করা, এত ভালো বেডা তুইয়া আমি যাবো ওই নষ্টা মাল্টি নোংরার সার হাঙ্গেল্লা বেডারে দেখে জ্বলতে। উঠালে রে দেবা, বুঝে উঠালে এখন এরকম করে কইতে হইতাছে, নিজের ডোল নিজের পিডাইতে হয় না, তারপরে পিডানো লাগে। যাই হোক, ওর মাইগা মার্কা ব্যাটারের দেখা বলে জ্বলতাছি, হেললিগে হেই কমেন্ট করছি। পরে কইলাম যে তুই যে মিথ্যাবাদী, তুই যে ডাহা মিথ্যাবাদী, তুই যে জাত ক্ষয়কার দন্ত ন কর শিকার, এইটা তোর স্বাস্থ্য বইনে কইছে, তিশা কইছে, তখন আর কোনো কথা কয় না।
তো স্বাভাবিকভাবে স্বামীর কথা কইলে বউয়ের গায়ের মধ্যে ফুসকা পড়বে, এটাই স্বাভাবিক বিষয়। তো যাই হোক, ও তো আবার হিজলা, এই শারমিন তো আবার হিজলা টাইপের, বুঝেন না, যেমন হাত তালি দেয়, দে তালি ওরম দে তালি। তো যাই হোক, সে লারে লাপ্পা কথাবার্তা করে লাইভ টাইপ করলো। তো লাইভ টাইপ করার পরে হ্যাঁ হিজলা নাকি, হেটা দেখছো নাকি, এডি সেডি কইলো, মানে অনেক কথাই কইলো। যাই হোক, কনের পরে মানে সেখানে বুঝাইলো সে তার স্বামীরে খুব পীড়িত করে, খুব সম্মান শ্রদ্ধা করে, খুব ট্যাং ব্যাং ছ্যাং করে, অনেক করে। তাহলে এই যে বর্তমানে একটার পর একটা 26 মিনিট, 24 মিনিট, 25 মিনিট, 20 মিনিট, হ্যাঁ, এরকম লেন্থের যে ভিডিওগুলো বানায় ভাতারের নামে বদনাম করতেছে, হেডি কি কোরআনের আয়াত কইতাছে? আমি এদের ভিডিও ওই যে মানে একদম যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কারো ভিডিওই এখন দেখি না রে ভাই। ওই যা একটু আহে একটু মানে একটু দেখি কে কী কমেন্ট করছে না করছে, ওই একটু মানে চোখ বলে যাইগা। তো যাই হোক, যেই স্বামীর নামে এত সাফাই গাইলো এই লাইভের মধ্যে, এই লাইভটা স্টিল এখন পর্যন্ত এই মাল্টি নোংরার চ্যানেলে আছে, তাহলে সে এখন হঠাৎ করে তার ভাতারের নামে কেন বদনাম করতে বসছে? আচ্ছা, ভাবছে কি, এখন আমি আপনাদেরকে বলি, আমি ওই যে 9, 6, 10 বুঝাইতে পারি না, ওই এখন একটা কথা কমু, ওই মাথায় যায় মানে শিরোনাম দিয়ে শুরু করবো, আর শিরোনামের আসল কাহিনীটা ওই যে ভিডিও শেষে যায় কমু, আমি এটা পারি না। তো দুই দিকেই কিন্তু এই কাহিনী, মানে দুই জামাই বউ ঘরের মধ্যে বয়া একই চুলায় রান্ধে, একই পাতিলে খায়, একই টেবিলে বয়া খায়, একই চামচ দিয়ে খাওয়ান বাড়ে, একই মানে সব কিছু একই বেডে ঘুমায়। তারপরেও হ্যাগোর মধ্যে ঝগড়া ঝাড়ি কান্দা কাড়ি কত কিছু। ভাই রে ভাই, আপনাগো কি জুতাডি নাই? জুতাডি আগো গালের মধ্যে মারেন না কে ধইরা একটা করে মারেন, মায়েরা হেরপরে এদেরকে বয়কট করেন, দেখেন এরা নাচানাচি গাই করবো না। আচ্ছা, এই যে এর আগে কত নাটক সিনেমা কত ড্রামা করলো, জমাইতে পারে নাই, সেখানে আমি ভেটো দিলাম। যখনই ভেটো দিছি তখনই এসে ফেক আইডি দিয়ে আমারে কমেন্ট করে গেছে, তখনই এসে হ্যান ত্যান ব্যাং স্যাং করে গেছে। তো এখন আমি নাই, আর কারো মেধাবী মানুষদের যোগ্যতা হয় নাই যে এই ভিউজ বাণিজ্যটা ভাঙ্গার। এখন ঘটনা হইতেছে কি, আমি তো আপনাদেরকে আগেই বলছি, এরা ভিউসের জন্য, এরা ডলারের জন্য পারলে নিজের জামা কাপড় নিজে খুলবে, এটা একদম ওপেন। এরপরে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নাই যে না তুমি মিথ্যা কথা কইছো। কারণ যে কিনা নিজের পরিবারের বদনাম, নিজের পরিবারের ঘরের মধ্যে কি হয়েছে না হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এইটা সেটা হয়েছে, যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আইনা ভিউজ কামায়, তা এরা তো নিজের পরিবারের নিজেরাই ল্যাংটা করে, তাহলে নিজেকে কাপড় খুলতে আর কতক্ষণ লাগবে, তাই না? তো যাই হোক, আজকে মাসের 17 তারিখ, 17 ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4টা মাস ইউটিউবের ইনকাম হাইয়েস্ট হয়ে যায়। যে করতে পারে সে করতে পারে, যে করতে না পারে সে করতে পারে না। এখন আপনাদের আগে দেখতে হবে যে মানুষ যখন চেষ্টা করে পারে না, তখন তারা কি করবে, কী নিয়ে টপিক বানাবে, কোন বিষয়টা নিয়ে টপিক বানাইলে মানুষ খাবে। যেমন এখন মনে করেন যে বাংলাদেশের একটা টপিক হয়েছে গিয়ে হাদি, আর এখন ব্যাপারী পরিবারের বা এই যে নষ্টা পরিবারের এগো কাহিনী হইতেছে গিয়া সংসার ভাঙ্গনি। এই তো 26 মিনিটের একটা ভিডিওতে কতগুলো অ্যাড দেয় সেটা আগে দেখতে হইব। এখন হয়তো অ্যাডও সরাই দিছে, 4-5টা অ্যাড তো দেওয়ার কথাই। আর ছোট ভিডিওতে ওরকম অ্যাড কোনো পাওয়া যায় না। ছোট ভিডিও দিলে, লং ভিডিও দিলে দেখা গেছে কি যে মানুষ একটা না এবারে যে যদি 5 মিনিট করেও দেখে বা 6 মিনিট করেও দেখে, আর যদি সেখানে ভিউজ হয় গিয়ে মনে করেন আপনারা 50,000 60,000 এগুলোর উপরে, তাহলে সেইখান থেকে মনে করেন একদিনে $100 উঠানো যায়। আর সেই ভিডিও যেহেতু লাইফ টাইম থাকবে, সেই ভিডিও থেকে আর্নিং হইতে থাকবে। এমনও হইতে পারে, এমনও হয় যে এরা যে মনে করেন যে 5-6 লাখ টাকা ঋণ আছে, এমনও হবে এরা এমন ভিডিও বানাবে, এমন ভিডিও দিবে বা দিচ্ছে, এইটা দিয়ে তাদের ঋণ পরিশোধ হওয়ার টাকা উঠা যাবে।
বুঝতে পারছেন? লং ভিডিও। আর আরেকটা কথা হইতেছে কি, যে ওই যে ক্লিক বাইট বলতে একটা কথা আছে, তো ওই ক্লিকটা করার সাথে সাথে একযোগে ধরেন যে 10 জন একযোগে একটা ভিডিওতে ক্লিক করলো, সেই ক্লিকের সেই ক্লিকের জন্য ওই ভিডিওর ইমপ্রেশন এত হাই হয়ে যাবে, তখনকে গিয়ে ইউটিউব কী করবে, ওই ভিডিওটা ওই যে ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে, মানে যে ইউটিউবে ঢুকবে তার সামনে ওই ভিডিওটা সাজেস্ট করবে বা থাইকাই যাবে, ওই ভিডিওটা নগদ সামনে আসবে, একদম প্রথম সারিতেই চলে আসবে। তো শারমিনদের অবস্থা এখন যেরকম হইতাছে, আপনারা চিন্তা করেন না যে তারা বড়লোক আছে, যেহেতু এতদিন তারা কোনো গল্প খাওয়াইতে পারে নাই, ওই আলাদা হওয়ার, এই হ্যান হওয়ার, এই ত্যান হওয়ার, মানে এগুলো যখন করতে পারে নাই। বেল্লালও অনেকদিন খুব চেষ্টা করছিল, মেকআপ ভুতুরি যখন আইছিল তখনও গিয়ে মেকআপ ভুতুরিরে দিয়েও ভিউজ উড়ানোর চেষ্টা করছিল, ওই ঘরে পড়তায় মনে করেন 2, 4, 5 মানে এরকম, বা 10 বা 20 বা 15 ধরেন যে 40, 50 এরকম ভিউজ হয়েছে। এইরকম একযোগে প্রত্যেক দিন কিন্তু তাদের 30, 40, 50 হাজার ভিউজ হয়নি। তো তারা এই প্ল্যানটা মনে করেন যে বলতে পারেন এটা একটা ওই যে দর্শকগর কয় না যে কিলিং মিশন, এই যে হেরাহান দর্শকগর মাথা খাওয়ানোর মিশন, এটা আগে থেকেই তৈরি করতেছিল যে আমরা শেষ মুহূর্তে একটা বাড়ি দিয়ে দিব। তো এই বাড়িটা হইতেছে গিয়ে এখন আপনাদেরকে দর্শকদেরকে দিয়ে দিছে, আর দর্শকরাও বাড়ি খায়া $1 দিয়ে দিতেছে, বুঝতে পারছেন? তো আমি শুধু বলি না যে এরা শুধু নাটক করে মানে ল্যাংটা হয়, শুধু মানে এদের নিজের স্বার্থ ছাড়া এরা ল্যাংটা হয় না। আমি এটা এই কথাটা কিন্তু খালি বলি না। এরা একটা পর্যায়ে যখন এদেরকে ভিউসের টান পড়ে, যখন এদের দেখা গেছে যে মানে মাসে 50,000 বা 1 লাখ টাকা আসে না, ওই তখনকার গিয়ে এরা এরকম বাড়ি দেয়। আর এই যে এই মাসের থেকেই মানে পড়াপড়ি শুরু হয়ে যাবে, ভিউজ পড়াপড়ি শুরু হয়ে যাবে। আর এখন তো ইউটিউবের করছে ভিডিওর অ্যাড, তো মনে করেন যে অনেক কমাই দিছে। বাংলাদেশের কি জানি একটা কাহিনী হয়েছিল, ওই যে টাকা দেয় না, তো এটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। তো এরপর থেকে গুগলের সাথে ব্যবসা বাণিজ্য এটা সেটা কী জানি কাহিনী হয়েছিল, এই হওয়ার পর থেকে মনে করেন যে তা করে তারা অ্যাড কমাই দেয়। তো অ্যাড স্বাভাবিকভাবে ধরেন আমি আপনাদেরকে দিয়ে একটা বিজ্ঞাপন দেওয়াবো, এখন আমি আপনাদেরকে দিয়ে বিজ্ঞাপন দেওয়াইতেছি না, তাহলে আপনারা বিজ্ঞাপন পাবেন কোথায়, তাই না? যেখানে মনে করেন যে 60% মনে হয় নেয় বিজ্ঞাপনদাতারা নেয় না কি জানি, আর 40% মনে করেন যে যার চ্যানেলে যাইতেছে হেরে দেয়, বা এরকম সামথিং উল্টাপাল্টা কিছু হয়। তো সেইখানে আমি আপনাদেরকে অ্যাড দিতেছি না, তাহলে আপনারা ভিডিওতে অ্যাড চালাবেন কেমনে? এমনও হয় ভিডিও চলতেছে, ভিডিও শুরু হওয়ার আগে একটা অ্যাড হয়, ভিডিওর 2 মিনিট বা 3 মিনিট বা এরকম একটা সেটিং করে দেওয়া যায়, সেখানে অ্যাড হয়। তো একটা ভিডিওতে যদি মনে করেন যদি ভিডিওর ইমপ্রেশন বাড়ে, ওই ভিডিওটার যদি টানা দেখে, তো ওই ভিডিওতে অ্যাডও বেশি হবে, আর অ্যাড বেশি হলে মনে করেন টাকাও বেশি হবে। আর সেখানে সিপিএম রেট বলতে একটা যে বিষয় থাকে, তো দেখা গেছে যে একটা ভিডিওতে একটা দেখা গেছে যে হাজারে আপনারে কোথাও $2 দেয়, কোথাও $3 দেয়, কোনো ভিডিওতে $5 দেয়, কোনো ভিডিওতে $10 দেয়, এরকম দেয়। হায়েস্টে যদি আমার ভিডিওর একটা কথা বলতে যাই, তাহলে দেখা গেছে যে আমি এমনও পাইছি, আমার এক ভিডিওতে $8 পর্যন্ত দিছে 1000 ভিউতে, মানে 1000 ভিউতে $8 দিছে। তাইলে সেখানে আপনারা একটা অঙ্ক করেন যে যদি 1000 ভিউতে আমারে $8 দেয়, তাহলে সেই ভিডিওটা যদি 50,000 ভিউজ হয়, তাহলে $8 কইরা দিলে সেই 50,000 ভিউসে আমি কত ডলার পাইছিলাম। আমি এরকম মানে কিন্তু মানে আমারে ইউটিউবের মধ্যে কিছু মানুষ দেখতে পারে না, এর জন্য যে আমি সোজাসুজি সমস্ত কিছু ফাঁস করে দিই, এর জন্য আমারে দেখতে পারে না অনেক আছে। আর আমারে দেখা দেখি দিয়া কোনো কিছু তো আমার দরকার নাই, কে আমার দেখতে পারলো কে দেখতে পারলো না, ওইটা আমি কখনো গোনায় ধরি না, কারণ আমি গোনায় ধরি না। সত্যি কথা বলতে গেলে কারো কথা আমি কোনো গোনায় ধরি না, এক কান্দে ঢুকে আরেক কান্দে আমি বাই করে দিই। তো এখন বিষয়টা হইতেছে এই, শারমিনদের ভিডিওগুলো যদি আপনারা ফুল দমে ফোকাস করেন, তাহলে দেখবেন যে শারমিনদের ভিডিও বা এই নাটক এত পরিমাণের ভিডিও তো বানাইছে, সেই সাথে ভিডিওটা কিন্তু স্লো করে দিছে। ধরেন যে সেই হাজার স্পিডের থেকে দিছে হয়তো 9 বা 8 এরকম সামথিং কোনো দিছে, যে কারণে ভিডিওটা আরও বড় হয়েছে। এমনিতেও বড় ভিডিও, এখন যত বড় ভিডিও বানাইতে পারবে সেটা ওদের জন্য প্লাস পয়েন্ট, বুঝতে পারছেন? এখন এই নাটক
এই যে এই নাটকটা যে করতেছে, এই নাটকটা শুধুমাত্র ভিউজ বাণিজ্য করার জন্য, জায়গা রেজিস্ট্রি করাইছে বা এই হ্যান ত্যান এটার টাকা পয়সা দিবে এর জন্য। ওই যে ভাইয়ের থেকে যে 6 মাসের সময় নিয়েছিল বা ভাইয়ের কাছ থেকে 1 বছরের সময় নিয়েছিল, এই 1 বছরের মধ্যে এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4টা মাসও ফালায় রাখছিল যে একটা এরকম সময় আসবে, এই সময় একটা আমরা নাটক করব, নাটক কইরা আমরা এই শোধ করে ফেলাবো। বুঝতে পারছেন? এই হইতেছে গিয়ে এদের কাহিনী, এছাড়া মূল কোনো নাই। আপনারা একটা জিনিস কেন চিন্তা করেন না যে যেইখানে পারিবারিক বিষয় নিয়ে আগে পরে মানুষজন আয়সা ঝগড়াঝাটি মিলাই দিছে, সেখানে তারা করে। আর রাজমিস্ত্রির এত বড় কলিজা হয়েছে যে শারমিনের বাসা থেকে বের হয়ে যাইতে কবে, শারমিন বের হয়ে যাবে। আর সেই যেখানে বাপ মা উপস্থিত সেইখানে রাজমিস্ত্রি মানে কইলো। আর মানে এগুলো কি সম্ভব আসলে? তো এই যে এটাই কাহিনী। ওদিন আবার শারমিন আরেকটা কথা কইতেছিল যে তানজিলার সাথে নাকি অনেকে তারে তুলনা দেয় যে তানজিলার মতো হইতে শিখো, তানজিলার মতো হইতে শিখো, তানজিলা কীভাবে সংসার করতেছে, গুছায় সংসার করতেছে সেটা তানজিলার কাছ থেকে শিখো। হ্যাঁ, তো সেই কথার প্রেক্ষাপটে বলছে, মাল্টি নোংরা আবার বলছে যে তানজিলা এক ব্যাকগ্রাউন্ডের, তানজিলা কোন, আগে দেখতে হবে আপনারা যে তানজিলার সাথে তুলনা দিচ্ছেন, তানজিলা কোন ব্যাকগ্রাউন্ডের আর আমি কোন ব্যাকগ্রাউন্ডের। আসলে এই কথা বলতে মাল্টি নোংরা কী বুঝাইছিল? এইটা তো একটা মানে ব্যাকগ্রাউন্ড আসবে কেন? ব্যাকগ্রাউন্ড তো আসার তো কোনো কথা নাই। তুলনা তো ধরেন যে ঘরের মধ্যে 5টা ভাই বোন আছে, একজন পড়াশোনায় ভালো বা 2জন পড়াশোনায় ভালো, একজন ভালো না। এখন এর সাথে তুলনা দিছে যে এই তুই আর পাও দা পানি খা, ও এরকম পড়ে তুই পড়তে পারস না, এরকম হয় না। তো সেইখানে ঠিক আছে ভাগ্নিরে দিয়ে খালারে দেখাইছে, এটা খালারে দিয়ে ভাগ্নিরে সরি কেমনে জানি কয় না, যাই হোক ভাগ্নির উদাহরণ দিছে। তো আমি তো মনে করি না যে খারাপ কোনো কিছু, যাই হোক যারটা যে করতেছে করুক গা। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের বিষয় আসলো কেন? ব্যাকগ্রাউন্ডটা কি মানে তানজিলা কোন ব্যাকগ্রাউন্ডের, আমি কোন ব্যাকগ্রাউন্ডের? তার মানে তানজিলার বাপ নাই, তানজিলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, এগুলা কি বুঝাইছে? এখানে কিন্তু একটা রহস্য, এখানে কিন্তু একটা প্রশ্ন থাইকাই যায় যে এখানে তানজিলার কোন ব্যাকগ্রাউন্ডের আর ও কোন ব্যাকগ্রাউন্ডের। এই কথায় তো এই কথা আসে না, ব্যাকগ্রাউন্ড আসে না। এমন না যে তানজিলা বাপ্পির সন্তান, সে কিন্তু সেরকমভাবেও কিন্তু উল্লেখ করে বলে নাই। সুতরাং এখানে কি বুঝাইতেছে, কি বুঝাইতে চাইছে? যে তানজিলার সাথে আমার তুলনা দিতেছেন, অর্থ বাপ নাই, অর্থ বাপের পরিচয় নাই, আমার বাপের পরিচয় আছে। এইটা অবশ্যই এইটাই আমি যেই কথা কইছি যে তানজিলার ব্যাকগ্রাউন্ড নিয়ে যেহেতু কইছে, তার মানে হইতেছে গিয়ে যে আপনারা মানে ওর কথা হইতেছে গিয়ে দর্শকদেরকে ও এইটা বুঝাইতে চাইছে যে আপনারা যারা তানজিলার সাথে আমার মিলাইতেছেন, তানজিলার তো বাপের পরিচয় নাই, বাপের ঠিক নাই, তানজিলার পয়দার ঠিক নাই, আমার তো বাপের ঠিক আছে, আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তানজিলার তো সেটা নাই, ঘটনা হয়েছে এটা। কিন্তু উনি তো হইতেছে গিয়া কি বলে সুইডেনের ময়কার গয় দীর্ঘিকার, ঠিক আছে? সে তো অতি চালাক, সে তো সহজে বলবে না আমি এমন করে কই নাই, আমি এমন করে কইছি, এমন করে বলতে চাই নাই, ওরকম করে বলছি। সিনি তো এরকম ধরনের চালাক না হইলে কোনো মহিলা বিয়ে হাঙ্গার আগে কেউ কি দেশের বাইরে যায়, তাও আরেক বেড়ার লগে? চালাক দেখেই তো সম্ভব হয়েছে। আর আপনারা যে যদি মনে করেন যে এটা শারমিনের মারা জানে না বা এই যে বুড়া বুড়ি যে জানে না, এটি যে মানে এগো ঠ্যাং কবরে গেছে গা, এক ঠ্যাং কবরে গেছে গা, এগোরে লয়ে যে নাটক করে, মিথ্যাবাদী মিথ্যা কাহিনী যে করে, মিথ্যারা যে মিথ্যা কাহিনীর জন্ম দেয়, হেনে কিন্তু এই বুড়ি সহকারে কিন্তু এগুলোর সাপোর্ট আছে, এগুলো সাপোর্ট করে। নাহলে এগুলো যদি না করে এরা খাইব কী রে ভাই? যারা মনে করেন জীবনে সপ্তাহে মাংস সোহে দেখে নাই গা, এই যে এরা যে কোরবানি দেয়, আপনারা বিশ্বাস, আমি মানুষের ছোটো করে কথা কইতে চাই না, হ্যাঁ, ওইটা আমার ভিতরে আসে না। তো এরা যারা মনে করেন আগে কোরবানি আইলে মাংস টুকাইতো, এখানে ওখানে গিয়ে মাংস টোকাই নিয়ে আসতো, হ্যাঁ, টোকাইতো, যে ওই যে মুসাফির মতো যেরকম মাংস টোকাইতো, এরা আগে কইরা খাইছে এরকম ধরনের কাজ। এখন ইউটিউবের বদলতে এরা কি করে, এখন নিজেরা কোরবানি দেয়। অথচ এরা যে কোরবানি দেয় কিসের টাকায় দিতেছে আপনারা কোন তো? ইউটিউবের টাকাটা কি? অনেকে কিন্তু জানে, অনেকে জানে না। যাই হোক, ওইটাতে আমি যাইতে চাই না। এখন কথা হইতেছে যে হ্যাঁ তো কোরবানি দেয়, হ্যাঁ কাহিনী হইতেছে এটাই যে বড় কথা হইতেছে গিয়ে হ্যাঁ কোরবানি দেয়, এর জন্য গিয়ে তারা বড় লোক।
তো বড়লোক যে হয়েছে কিসের থেকে হয়েছে? ইউটিউবের টাকা দিয়ে হয়েছে। এখন ইউটিউবের টাকাটা দিয়ে যদি ইউটিউবের টাকায় যদি না হইতো তাহলে তো এরা তার বড়লোক হইতে পারতো না। এরা তো আর গোস মাছ এরকম মাসের বাজার একবারে খাইতে পারতো না। দেখেন শারমিনের কথা বলি, শারমিন এক পা করে জিনিস আগে আনতে কইতো। হ্যাঁ, রাজমিস্ত্রিরে এক পা করে জিনিস আনতে বলতো, যে এক পা আনতা, এই আনতা, সে আনতা। ওরা কিন্তু ওদের বাপের জন্মে জীবনে কিন্তু ওরা মাসের যে বাজারটা, মাছ মাংস এইটা সেটা হ্যান ত্যান হাবি যাবি, এরা কিন্তু জীবনে একবারে এত বাজার করে নাই। এই ফার্স্ট এরা কি করতেছে, এদের বিয়ের পরে এই যে এখন মানে মাসের বাজার করে, বুঝতে পারছেন? তো কিসের থেকে? ইউটিউবের টাকা থেকে। এখন যদি এডি না করে তাইলে মনে করেন যে এরা ফুডাঙ্গি করবো কেমনে, এরা গোল্ড কিনবো কেমনে, এরা এই যে মাসে মাসে 3 পিস কিনবো কেমনে, বুঝেন নাই? এর লিগে যাই হোক, এখন আসেন জামালপুরিগুলারে নিয়ে একটু কথা ডলামারি। তো জামালপুরি আসছে, এই জামালপুরি শুধু শুধু আসে নাই। এই জামালপুরি আসার পিছনে মহৎ উদ্দেশ্য, মহৎ আছে। আপনারা জানেন যে জামালপুরীর একটা চ্যানেল খুলে দেওয়া হয়েছে, আর চ্যানেল খুলে দিছে আপনাদের মাতারানী তিশা। তো এখন সেই জামালপুরীর হয়তো অ্যাডসেন্সের হয়তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, 4000 ঘন্টা হয়েছে বা হয় নাই, হয়ে যাবে এই কয়দিনের মধ্যে। যদি নাও হয় এই নাটকের মধ্যে কয়দিনের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে একটা অ্যাপ্লাই করবে, বা অ্যাপ্লাই করছেও মেবি মনে হয়। এখন ওইখান থেকে পিন নাম্বার আসবে বা আসে নাই এরকম সামথিং। এখন ওইটার জন্য, ওই মামলার জন্য এই জামালপুরি এখন ওই জামালপুর থেকে পদ্মার চড়াইছে। এত বছর আইলো না, হ্যাঁ আপনারা তো দেখতেছেন, আর কম সম দিন থেকে তো আমরা দেখতেছি না। তো এত বছর জামালপুর থেকে কেউ আসে নাই। এখন জামালপুর থেকে প্রত্যেক 2 দিন পর পর ঘুরতে আসে জামালপুরবাসীরা নাকি রাস্তায় চিনত না। এখন জামালপুরবাসীগো রাস্তা চেনা হয়ে গেছে, সব স্বার্থের জন্য হয়েছে, বুঝতে পারছেন? তো এটাই হইতেছে গিয়ে এদের এই এই কাহিনী, আসল কাহিনী। এরা যতটুকু যা করে সমস্ত কিছু ভিউজ বাণিজ্যর জন্য করে। মনে করেন না যে এদের মান সম্মান বলতে কিছু আছে। যাদের চরিত্রই ভালো না, যাদের চরিত্রই ঠিক নাই, তাদের আবার মান সম্মান দিয়া কী বা হবে? তো যাই গা, আপনারা ভালো থাকেন, টাটা।